জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা ভগবানের কৃপায় ভগবদ্গীতা কথামৃত আগের দিন আমরা 18 এবং 19তম শ্লোক অর্থাৎ 19তম শ্লোক আলোচনা করেছিলাম। আজকে আমরা 20তম শ্লোক গুণত্রয় বিভাগ যোগ আলোচনা করব। ভগবান এই 20তম শ্লোকে 3টি গুণের অতীত অর্থাৎ জন্ম, মৃত্যু এবং জরা এই সমস্ত দুঃখ থেকে নিবৃত্তির পথ ভগবান বর্ণনা করছেন এবং আমরা এই যে প্রকৃতির সৃষ্টি এবং তাহা পালন অর্থাৎ ভগবানের ত্রিগুণী মায়া অর্থাৎ 3টি গুণের সমন্বয়ে যে মায়া সেই মায়ার দ্বারা পরিচালিত হচ্ছে এবং তার থেকে ঊর্ধ্বগতি অর্থাৎ ভগবান প্রাপ্তির পথ ভগবান বলছেন এই শ্লোকটিতে। আমরা অবশ্যই সেই কথা আমরা আস্বাদন করব আজ। প্রথমে চলুন আমরা 20তম শ্লোকটি ভগবানের শ্রীমুখ হইতে যাহা অর্জুনকে বলছেন ভগবান তাহা শুনে নিই, তারপরে আমরা এই শ্লোকের বিস্তারিত আলোচনা করব। ভগবান 20তম শ্লোকে অর্জুনকে বলছেন যে গুণানেতানতীত্यो ত্রীণা দেহি দেহ সমুদ্ভবান জন্মা মৃত্যু জরা দুঃখের বিমুক্তো মৃতামশ্নুতে। ভগবান বলছেন মনুষ্য অর্থাৎ বিবেকশীল মনুষ্য, বিবেকযুক্ত মনুষ্য কি করেন না উৎপত্তির কারণ এই যে 3টি বিষয় অর্থাৎ জন্ম, মৃত্যু এবং জরা, এই যে 3টি দুঃখ, এই 3টি দুঃখ থেকে মুক্ত হয়ে অমরত্ব প্রাপ্তি করেন। অর্থাৎ এই যে 3টি গুণ সত্য, রজতম, এই 3 অর্থাৎ ত্রিগুণী মায়ার যে গুণ, এই 3টি গুণ অতিক্রম করে কারা না একমাত্র বিবেক গুণ। এবার বিবেক কোথা থেকে আছে না রামচরিত মানসে বলছেন বিনু সৎসঙ্গ বিবেক ও না হই আর রাম কৃপা বিনু সুলভনা সই। ভগবান রামচন্দ্রের কৃপা, ভগবান শ্রীহরির কৃপা ছাড়া সৎসঙ্গ হয় না, আবার সেই সৎসঙ্গের কৃপা বিনা আমাদের সেই মুক্তির পদ লাভ হয় না। তাই অত্যন্ত সুন্দরভাবে ভগবান এই শ্লোকটি বর্ণনা করলেন। আশা করি আমরা এই শ্লোকটি আস্বাদন করতে সমর্থ হয়েছি। চলো আমরা পরের দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে আস্বাদন করবো। তখন অনেক ভালো থাকবেন, আনন্দিত থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।